আমার প্লেটে এই চারটে যে মিষ্টি দেখতে পাচ্ছেন, সেই মিষ্টিটির নাম হয়তো আপনারা অনেকেই জানেন না। এই মিষ্টিটির নাম হচ্ছে ঘি পোয়া। মালপোয়া শুনেছেন, কিন্তু এই মিষ্টিটির নাম ঘি পোয়া। বাংলার বিভিন্ন জায়গায় যেমন বিভিন্ন রকমের মিষ্টি হয়, যেমন ধরুন বর্ধমানের সীতাভোগ, তারপর ধরুন জয়নগরের মোয়া, তেমনি কলকাতার বউবাজার অঞ্চলে এই বিশেষ মিষ্টিটি পাওয়া যায়। সারা বছর কিন্তু এই মিষ্টিটা পাবেন না। এই মিষ্টিটা পাবেন একমাত্র দোলের আগে, দোলের সময় এবং দোলের পরে। এই যে মিষ্টিটার যে ইতিহাস কিভাবে তৈরি হয় সেটা আমরা জেনে নেব দীনবন্ধু মোদকের কাছ থেকে। দীনবন্ধু মোদক মিষ্টির বউবাজারের অন্যতম যে বিখ্যাত মিষ্টি প্রতিষ্ঠানগুলো আছে এবং অতীতে ছিল, তার মধ্যে একটি প্রতিষ্ঠানের উত্তরসূরি। যদিও বর্তমানে সেই প্রতিষ্ঠানটা নেই, কিন্তু দীনবন্ধুদা তার বাড়িতে তার যে এই রেওয়াজ, এই ঘি পোয়া বানানোর রেওয়াজ কিন্তু চালু রেখেছেন। এইটা কি জিনিস? এই ঘি পোয়া জিনিসটা কি? প্রথম শুনছি। ঘি পোয়াটা হচ্ছে ঠিক মালপোয়ার মতন, কিন্তু মালপোয়া নয়। এটা হচ্ছে ঘিয়ে শুধু ভাজা হয়, এটার জন্যই ঘি পোয়া। মালপোয়া যেমন ভেজে নিয়ে, ঘিয়ে বা তেলে ভেজে নিয়ে আমরা রসে চুবিয়ে তারপর মালপোয়া করা হয়, এই ক্ষেত্রে ঘি পোয়া হচ্ছে শুধুমাত্র ভাজা হয়। এতে এতে মেন যেটা আছে সেটা হচ্ছে চালের গুঁড়ো, আচ্ছা, আর আখের গুড়। আচ্ছা, আখের গুড় এবং চালের গুঁড়ো দিয়েই এই রেসিপিটা করা হয়। তার একটি ভাগ আছে নির্দিষ্ট, সেই ভাগটা ঠিক মতন দিলে তবে গিয়ে এই ঘি পোয়াটা তৈরি হয়। এটা শুধুমাত্র বউবাজার অঞ্চলেই পাওয়া যায়, অন্য জায়গায় খুব একটা পাওয়া যায় না। আমি জ্ঞান তো এটা আমাদের দোকানই, মানে ভীমচন্দ্র মোদকেই আমি প্রথম দেখেছিলাম। মানে আমার যখন থেকে জ্ঞান তখন থেকে দেখেছিলাম, এবং তারপর আস্তে আস্তে ছড়িয়ে বউবাজারে এখন 7-8টা দোকান এটা করে। এর বাইরে, বউবাজারের বাইরে কোথাও পাবেন না। যারা প্রাচীনকালে মানে আগে বউবাজারে থাকতেন, তারা যখন এই স্বাদ পেয়েছেন, এটা দোলের সময় হয়, এই স্বাদ আবার নেওয়ার জন্য তারা দূর দূরান্ত থেকে কিন্তু এই দোলের কদিন এই বউবাজারে এসে ভিড় করেন এই ঘি পোয়া নেওয়ার জন্য। শুনেছি নাকি লাইন পড়ে যায়? হ্যাঁ, বিশাল লাইন পড়ে। মোটামুটি মানে সবাই তো আসেন, সে হাওড়া থেকে, হুগলি থেকে, শ্রীরামপুর থেকে শুরু করে এদিকে সল্ট লেক, লেক টাউন থেকে শুরু করে সব বিভিন্ন জায়গায় যারা কলকাতার বউবাজারে আগে বা এই অঞ্চলের আশেপাশে থাকতেন, তারা সবাই মোটামুটি দোলের সময় আগে বা পরে এসে এই ঘি পোয়া নিয়ে যান। এই যে ঘি পোয়া, এই জিনিসটার টেস্টটা না বললে বিষয়টা সম্পূর্ণ হয় না। এটা দেখতে খানিকটা মালপোয়া, কিন্তু আপনি বুঝতে পারছেন মালপোয়ার মধ্যে যে রসে চোবানো ব্যাপারটা সেটা কিন্তু নয়। এটা খেতে বেশ একটা মুচমুচে স্বাদের, এবং ভেতরে যে পুরটা দেওয়া আছে, যেটা আর কি যে পাকটা দিয়ে তৈরি হয়েছে, তার একটা সুন্দর স্বাদ আছে। আর এটা কিভাবে ভাজা হয়েছে? এটা ওই পাকটাকেই ছাঁকা তেলে ভাজা হয়েছে। একদম মুচমুচে খেতে, একটা সম্পূর্ণ অন্য স্বাদের মিষ্টি। যাতে আপনি রসের যে মিষ্টি তার ফ্লেভারটা পাবেন না, তার মতো নয়, মালপোয়ার মতো একেবারেই নয়। চেহারাটা তার মতো দেখতে হলেও সম্পূর্ণ মুচমুচে কিন্তু একটা মিষ্টি। যদি কখনো বউবাজারে আসেন দোলের সময়, অবশ্যই একবার চেষ্টা করবেন এই ঘি পোয়ার স্বাদ নেবার জন্য।